তোর বউটা তো খুব সুন্দরী দেখা যাচ্ছে না? হ্যালো মাই বাপ অফ, তোর অফ ঠিক আছে, ওয়াইফরে বানাইছে সব, সেটাও ঠিক আছে, কিন্তু তোর বউটা আমার খুব পছন্দ হয়েছে। তোর বউরে মানে তোর বউর দাম যদি আমি 2 লক্ষ টাকা তোকে আমি দেই, তোর বউটাকে আমাকে দিয়ে দিবি? কত বলছ? 2 লক্ষ টাকা। 2 আঙ্গুল? হ্যাঁ 2 আঙ্গুল মানে 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। তুমি তো আমাকে আরো ফকির মনে করছো, কেন ভিক্ষা করে খাই বলে আঙ্গুল টাকা চিনি না? আরে বাবা তুই যদি 20,000 না দাও 19,000 টাকা দিতা তারা দিতাম। তুমি তো মনে করছো 2 লক্ষ টাকা বলছো, আমি তোমাকে আমার বউ দিয়ে দিব? হ্যাঁ আমাকে আমাকে সিনাপ আমাকে না, বুঝতে পারিছি আমি, মানে ওই যে 2 লক্ষ টাকা যে ওইটা কম হয়ে গেছে, আর 20,000 টাকা বেশি হয়ে গেছে। তাহলে 20,000 টাকা দিলে তুই দিয়ে দে। রাইট। হ্যাঁ দিলে আমি আরেকটা বিয়ে করে ফেলবো। বিয়ে করি এরকম আরেকটা শ্বাস চালাবো। তুমি এগুলো কি কইতেছো? আসো, বাড়ি তো মনে হয় এটাই চেয়ারম্যানের। তোমার ডিজাইনটা খুব সুন্দর আছে। হ্যাঁ ভালো। বাড়িতে লোকজন তেমন দেখছি না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আছেন? কোথায়? জি আচ্ছা, আসতেছি আসতেছি, আপনার সাথে কথা আছে। সালামু আলাইকুম। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। এটা ছোট বোন। আসেন। জি জি জি, আপনি আগে বসুন। জি জি, আপনি বসেন। আমি তো বলবো। আচ্ছা বস। তা কি খবর আলিফ সাহেব, অনেকদিন পরে আসলেন আমার বাড়িতে? না আসলে অনেকদিন যাবতই মনে হচ্ছিল যে আপনার সাথে একটু দেখা করে যাই, তো ভাবলাম যে একটা সুযোগ আছে, ও আসতে চাইলো, ভাবলাম যে দেখা সাক্ষাৎটা এখনই করে ফেলি, 2 দিন পরে করলেও করা লাগবে। না ভালো করেছেন, একবারে সময় মতন আইছেন। আমার এদিক মোটামুটি কাজকর্ম শেষ, আমি একটু চাপে ছিলাম। নতুন কোনো টেন্ডার পেয়েছেন? টেন্ডার বলতে কি, এখন তো আসলে কথাটা একটু পরেই বলতে যাচ্ছিলাম, এখনই বলে ফেলি। আমি মূলত আপনার এখানে আসছি আমার স্বার্থে, আমার একটা কাজ আছে। আচ্ছা। এখন আমার স্বার্থ যদি উদ্ধার হয় তাহলে আপনার স্বার্থটা উদ্ধার হবে। আসল ব্যাপারটা কি সেটা বলুন। না ব্যাপার তো একটা আছে। ব্যাপার হলো আপনার, আমি এই জায়গায় একটা প্রজেক্ট পাইছি প্রায় 100 কোটি টাকার, সেটাও আবার পল্লী বিদ্যুতের উপরে। এখন পল্লী বিদ্যুতে ইনকাম সোর্স আগের চাইতে অনেক বেশি। আচ্ছা আচ্ছা। এর মধ্যে অনেক রাস্তা আছে, কারচুপি আছে, সুবিধা আছে, অসুবিধা আছে, সেগুলি সব আমাদের আন্ডারে থাকলে সবই তো আমাদের। পাবলিক মূল্য না বাঁচলো সেটা আমাদের দেখে লাভ নেই। আপনার 10 টাকার ইউনিটে যদি 20 টাকা আসে তাহলে তো আপনার প্রবলেম নাই। পাবলিক 5 টাকা ইউজ করছে, আপনি 20 টাকা পাচ্ছেন, সমস্যা আছে? না মিটারের ভাড়া নিচ্ছেন কিন্তু ওই বাড়িওয়ালা তো বাড়ির ভাড়া দিচ্ছেন না, তাহলে প্রবলেম কোথায়? ব্যবসাটা লাভজনক, কিন্তু কৌশলগতভাবে করতে হবে। আপনার বুঝাতে হবে প্রতি ঘরে আপনি বিদ্যুৎ দিছেন, বিদ্যুতের লাইন তো দিছেন, কয়জন বিদ্যুৎ পাইছে সেটা বিষয়টা। মাস শেষে আপনার বিল আসতে হবে এবং বিদ্যুৎ প্রত্যেক ঘরে দিতে হবে। এটা হচ্ছে প্ল্যান। এটা বাইরে কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনার চেয়ারম্যানই থাকবেন। না না, এসব ব্যাপার আমি বাইরে কেন আলোচনা করতে যাব? এখন সেই প্রজেক্টের জন্যই আসছি। আপনি যদি আমার এই প্রজেক্টটা কমপ্লিট করে দেন তাহলে আপনার কত দিব আপনাকে, কত পার্সেন্ট পেলে আপনি খুশি? আর আপনার কাছে কি আমি টাকার অঙ্ক সেটা কি বলতে যাবো নাকি? আপনার চলাফেরা এমপির সাথে, মন্ত্রীর সাথে, আপনার খুশি যেটা হয় সেটা আপনি ধরে দিন, এতে আমি আর কিছু বলবো না আপনাকে। ভাইয়া কি? তুমি বলছিল আজকে আমাকে মার্কেটে যাবা, কয়টা বাজে শুধু কথাই বলতেছো? না না নিয়ে যাবো নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। যাবে মার্কেটে, যাবে যাবে না কেন? একটু কথা বলে চলে যাবে। এই জন্য আসতে চান, যেখানে যাই শুধু কাজের কাজ, আমার কোনো গুরুত্ব নেই। আরে না পাগল, এই তুই রাগ করিস না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে এখান থেকে গিয়ে আগে তোর মার্কেটিং করবো, তো পরে অন্য কিছু। আচ্ছা তাড়াতাড়ি করো। রাগ করে না। এখন বিষয় হইলো ওই
যেটা বলছিলাম, অন্য দিকের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, বা ওই আপনার এলাকার যে ঝামেলাগুলি আছে এগুলি আপনি দেখবেন, এগুলি নিয়ে আমি কোনো কথা বলবো না। এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না, যেহেতু এমপি মন্ত্রীর সাপোর্টটা আপনার উপরে আছে, না সেটা আছে, এই দিকের ব্যাপার খুঁটিনাটি ব্যাপার আমি দেখে নেব, এটা আপনার কোনো চিন্তা করা সেই লাগবে না। বিশ্বাস আছে আপনার হ্যাঁ, উপরে আমার। ঠিক আছে, তা শুরু করে দেন, অসুবিধা কি? তাইলে আমি স্পষ্টবাদী মানুষ জানেন, আমি আপনাকে বলিনি, আমি আপনাকে কম দিতে পারতাম বা আরো অনেকে কমে করতেও, কিন্তু আপনাকে আমার ভালো লাগে, ভালোবাসি বিদায় আমি আপনাকে 10% দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আর এত বড় প্রজেক্টের ভিতরে যদি 10% আমি পাই, আল্লাহ অনেক বেশি পেয়েছি। ঠিক আছে, তাইলে এই কথাই রইলো, 10% আপনাকে দিচ্ছি। আর এইদিকে আপাতত আমার যেন আশা না লাগে। না না না, আমার লোক লাগিয়ে দেবো না, আমার লোক আপনার পিছিয়ে সবসময় থাকবে। আমার লোকও থাকবে, হ্যাঁ। আপনি শুধু তাদেরকে সাপোর্ট দিবেন, কারণ কোথায় কি করতে হবে সেটা তো আপনি বুঝবেন না। না না, প্রজেক্ট কিভাবে কি করতে হয় সেটা ওরা করবে, বাট আপনি শুধুমাত্র ওই ওদের যেখানে যে প্রবলেমগুলি আছে, যে সাপোর্টটা লাগে সেটা আপনি দিবেন, বাকি সব আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে আর চিন্তা করেন না আপনি, আমার দুটো লোক আপনার পিছিয়ে থাকবে, আমার খবর আমার কাছে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, তা এখন কুটবেন না ওটা তো লাগবেই, দেখতেছেন তো পাগলিটা শুরু করছে কিন্তু মার্কেট। একেবারে খালি মুখে বোনটাকে নিয়ে না আসছে। না না, হ্যাঁ ওসব লাগবে না, যথেষ্ট। হ্যাঁ অনেক সময় করবো না, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে উঠি। হ্যাঁ হ্যাঁ আজকে ওঠেন। আরে দিনে না রে মাস্টার ভাই, রাস্তা দিয়া হাইটা দায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, মুছাবি যাও এমন কথা কো। হ্যালো, বাড়িতে কেউ আসেননি গো? এই যে চাষি খাওয়া নানি দাদি ফুপা ফুপি যারা বাড়িতে আছেন প্লিজ ফল গাছে বাইরে আছেন, আমি একটা ফকির প্রতিবন্ধী আছি। কেউ তো নাই, তুমি এমনিতে চিল্লাইতেছো কি লিগা? না মাশাল্লাহ বাড়িতে কেউ নাই, তাতে কিছু সমস্যা নাই, কিন্তু বাড়িরা মাশাল্লাহ দেখতে কিন্তু বাঘের বাচ্চা। হ্যাঁ, পছন্দ হয়েছে বাড়ি? হ্যাঁ, বাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই বাড়িটার দাম কত? এই বাড়িটার দাম অনেক টাকা, অনেক টাকা, কম না। অনেক টাকা তো বুঝলাম, কত টাকা ওইটা তো কইবা। বাইরা মনে করো যে অনেক টাকা, এত টাকা আমার বাপ দাদা সহ্য করছে একসাথে, দেখো না বুঝছো নি, অনেক। তুমি বিশ্বাস না হলো আমার কাছে, আমার আন্তাজে মনে হয় না হইলো এটা 20,000 টাকা খরচ হয়েছে এই বাড়িটা আমাকে। ওরে বাবা রে বাবা। এত টাকা? হুম, আমার জন্মেও তো আমি 20,000 টাকা দিই নাই কোনোদিন। আরে বাবা বাদ দাও এইসব কথা, এইসব বাড়ি দিয়ে আমরা কি করতাম, আমগো যেটা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আমগো যদি এমন একটা বাড়ি থাকতো কত ভালো হইতো না? না সেটা ঠিক আছে, তোমাকে একটা অ্যাচি ফিট করে দিতাম, একটা এলইডি টেলিভিশন কিনে দিতাম, রাতে বসে বসে স্টার জলসা জি বাংলাদেশ দেখতে পারি। হ্যাঁ, তাহলে মনে করে সবকিছু আইতাম পারি। ও, আমার মনের আশাটা পূর্ণ হইতো। আমার মনে হয় কি এমন একটা বাড়ি তুমি আমার করে দিতে পারবা। আগলা করতে কাম মারছে, 20,000 টাকা কি মামুর বাড়ি কলা নিয়ে? চুইস ব্যাংকে টাকা হয় না, চুইস ব্যাংক বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে পারে না, এত টাকা ওই চুইস ব্যাংকে রাখে। আরে যারা কোটিপতি না, এরাও ফকির করছে গরিব, কারণ ফকিরা প্রত্যেক বাড়ি বাড়ি ভিক্ষা করে যে টাকা ইনকাম করে। যারা কোটিপতি এরা বিজনেস করে এত টাকা ইনকাম করতে পারে না। তুমি আমার 20,000 টাকা দিয়ে এরকম একটা বাড়ি বানাই। বাবা রে বাবা, পাগলা করতে কাম মারছে, 20,000 টাকা দিব না রে, এত বড় বাড়ি বানাইতাম। হ্যাঁ তোমার একটা ছাপড়া বানাইছি না, এটা মনে করি ছাপড়া, ওই যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস ওই বাড়িতে থাকে জানো? হ্যাঁ, কম করে 50,000 টাকার মালিক। শোনো, কি? তুমি যখন এই যে ভিক্ষা করবা না, তখন ওই ছাপড়ার মধ্যে থাকবা, আর রাত্রের বেলা আমরা এই ড্রেস চেঞ্জ করে তখন আমরা এই 20,000 টাকার বাড়ির মধ্যে রাত্রে থাকবো। ও ওয়াও, তুমি অসাধারণ কথা বলছো। মনে করো যে আমরা দিনের বেলা মানুষেরা দেখে না, না। রাত্রে তো মানুষ দেখবো না, দিনের বেলা তো তুমি ভিক্ষা করবা, ওইটা দেখবো মানুষ। ওরে বাবা, আমি যেটা বলছি যে দিনের বেলা আমরা ছাদের মধ্যে থাকবো, ছাদের তো বাইরে মুখ লাইটটা আমরা ডিজে ফাটি করবো, আমরা নিজস্ব বাড়িতে। হ্যাঁ, ওকে, অসুবিধা নেই, তোমাকে 5,000 টাকা দিব, তুমি এরকম ডিজে বাড়ি বানাতে পারবে। 5,000 টাকায় হইব? 20,000 টাকার বাড়ি 5,000 টাকায় হইব? আরে বাবা রে, 5,000 টাকা জোগাড় করতে তো আমার কইটা ফাড়ি দেবো, কম করে হলে তো 30 বছর সময় লাগবে 5,000 টাকা জোগাড় করতে। আরে না, তুমি যদি ঠিক মতো ভিক্ষা করো না প্রত্যেক বাড়ি বাড়ি, তাহলে তোমার খুব বেশি হইলে 1 মাস সময় লাগবে। বাড়ির মধ্যে কি খাইছো? হ্যাঁ, আমার সামান্য একটা বাড়ি আকার তুলি দিলে ব্যাকে বানাইতে পারে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার আবদারটা রাখো না, আমি এত সুন্দর একটা বউ তোমার মতো ফকির ঘর করতেছি, এটাই তো বেশি। তারপরে তুমি আমার আবদার রাখো না। ইউ আর রাইট,
যুক্তিসঙ্গত কথা বলছো, তোমাকে আমি বিয়ে করে রাস্তার ফকির হয়ে গেছি, বুঝছো নি? এখন তুমি অনেক রকমের অনেক কথা বলছো, আর লাভ নাই দেখি কেউ যদি আসে জিজ্ঞেস করে থাই এটার দাম কত হইব, যদি পারি আমরা বানাই ফেলবো। বাড়িতে কেউ আসেননি গো? এই যে চাচা খালু নানা দাদা যদি কেউ থাকেন গো ভাইয়া, আমি একটা ফকির মানুষ, ভিক্ষা করতে আসি বড় লয়ে, বউকে যদি দেখি আমরা কিছু খুশি হয়ে দেন, আমার মনে হয় এটা বুঝতে পারি, এত করতেও না, বুঝছো? তুমি এত চিল্লাইতেছো, মানুষ থাকলেও তো বাইরে না। আরে এই বাড়িতে তো বাড়িব। চেয়ারম্যান সাহেব, চুপচাপ। ধন্যবাদ। আপনার কাছে যে কাজটায় আসছি সহজে হয়ে গেল। দেখ, আসলে আপনার সমস্যার সমাধান যখন করতে পারছি আর কোনো অসুবিধা হবে না। আর ওই ব্যাপারে যদি কোনো আমার ফোন দিয়ে আমার সমস্যা নেই। আচ্ছা, আপনিও আমার ওইখানে গেলে যদি কোনো কিছু দরকার হয় নির্দ্বিধায় বলবেন। ঠিক আছে। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই চল। হ্যাঁ যাক, আমাদের প্ল্যানটা সাকসেস হচ্ছে তাহলে। ওর তো কথাই, চেয়ারম্যান সব তো ভালো মানুষ, আর ওনার সাথে আমার একটা গভীর সম্পর্ক আগে থেকেই আছে। হ্যাঁ সেটাই, তার জন্য তো এত। হ্যালো ভাইয়া, লেডি বয় খাম্বানি। কি বয়? দাঁড়াও আমি জিজ্ঞেস করি। আচ্ছা জিজ্ঞেস। এ ভাইয়া, আপনারা যে বাড়িতে উঠছেন, বাড়িতে খুব সুন্দর, আচ্ছা এটার দাম কত হবে? মানে এরা বাড়াইতে খরচা হয়েছে কত লেডি বয় ভাইয়া? এটা অনেক টাকা। অনেক টাকা কত ভাইয়া? ওইটা তোমরা বুঝবা না। অনেক টাকা, বুঝছো? তুমি আকো অনেক টাকা, এই ভাইও কয় অনেক টাকা, ও অনেক টাকাটা কি আমি তো এটাই বুঝলাম। ওরে বাবা, আমি তুমি বলছো না ভাইয়া, এটা বুঝাইতে পারি না, বুঝছি নি? বাড়িটা দেখে পছন্দ করে ফেলছে। এটা তোমার কি হয়? আমার ওয়াপ। ওয়াপ? ইয়েস। ভালো জিনিস ওয়াপ। ওয়াপ নিয়ে তুমি এখানে ঘুরোকে? আরে বাবা রে, আমার ওয়াইফ সুন্দরী, বুঝছি নি? দেখেন নজরে পড়ে গেছে গই। এখন আমি যদি ভিক্ষা করতে পারি যাই, হ্যাঁ মানে হিয়ার শুকুন আছে না কতগুলা, থাবলাই খাপসা খাই ফেলবে। গেলা গলা কি ভাই ভালোবাসি পেরেছি তো ইয়াল্লা গাড়ি। না না, খুব ভালো। ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে একটু বুঝতে পারেন, আনুমানিক কেমতেই নিচ্ছ আমাকে বলেন, এই বাইরে বানাইতে কত টাকা লাগছে কোথায় হাইবেন নি? এটা অনেক টাকা লাগছে, তুমি গুনতে পারবা না। দেখছো, তোমাকে আমি বলছি না। থ্যাংক ইউ ভাইয়া। আমরা ফকির মানুষ কিছু ভিক্ষা দিয়ে গেলে ভালো হইতো না? এরে হেতারা চাঁদছে বড় ফকির আর হ্যাঁ। আমি বলি কি, এইসব টাকা মনে করো যে সুইচ ব্যাংকে রাখতে পারবো না, এই বাড়িটা বানাইতে কম করে 20,000 টাকা। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা ভালো আছে? ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, হুম। কিন্তু তোমরা আমার বাড়িতে ঢুকছো কেন? আসলে আসলাম ভিক্ষা করতে পারি, বুঝছেন নি? তা আসি একটা জিনিস চিন্তা করছি, আমার মাই ওয়াপ এটি আবার এই বাড়িটা পছন্দ করে ফেলছে। এখন এটি কোনো মতন মানতে চায় না, এত এই রুমে একটা বাড়ি লাগবো। আচ্ছা ভাইয়া, এই বাড়িটা বানাইতে তো মাসালাম 12 টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে বুঝতে পারবেন না? এই তুই হলো ফকির, হ্যাঁ, এই বাড়ি কত খরচ গেছে না গেছে তোর জানি লাভটা কি? মানে তুই ভিক্ষা করে খাই, তোর এগুলো জানার কি দরকার? ইয়ার লাইট আপনি কত যুক্তি আছে, কিন্তু আমি তিনি বোঝাইতে পারি না। আমি একবার বলছি যে বাড়িটা বানাইতে সব করে হলো না হইলো 20,000 টাকা খরচ হয়েছে। 20,000 টাকা খরচ হয়েছে। এই টাকা বাংলাদেশের সুইচ ব্যাংক, বাংলাদেশের ব্যাংক থাকে না, এটা টাকা হলো চুইচ ব্যাংক, এটা সুইজারল্যান্ডের ব্যাংক, বাংলাদেশি ব্যাংক না, বুঝছো নি? এটা মনে করো যদি এইখানে টাকা আনে, তুমি মনে করো একটা পুরো বাড়ি ভরে যাবো 20,000 টাকা, জানো নি? বাহ, মানে ওয়ার্ল্ডের খবর রাখিস, মানে সুইস ব্যাংক পর্যন্ত পৌঁছে গেছি। হ্যাঁ, সুইজারল্যান্ডের সুইচ ব্যাংক, আর সুইজারল্যান্ড। আমার কত বললি? 20,000 টাকা গেছে বাড়ি না? 20,000 টাকা কি একটু কম গেছে? না না না, ঠিক আছে, হ্যাঁ। তোর হিসেবে ঠিক আছে। 20,000 টাকা তোর হিসেবে অনেক বেশি। হ্যাঁ বাবা, আচ্ছা তুই একটা কাজ কর, বল পেলাম। তোর বউটা তো খুব সুন্দরী দেখা যাচ্ছে না? হ্যালো হুম, মাই ওয়াপ। তোর অফ ঠিক আছে, ওয়াইফরে বানাইছে সব, সেটাও ঠিক আছে, কিন্তু তোর বউটা আমার খুব পছন্দ হয়েছে। তোর বউরে মানে তোর বউর দাম যদি আমি 2 লক্ষ টাকা তোকে আমি দেই, তোর বউটাকে আমাকে দিয়ে দিবি? কত বলছো? 2 লক্ষ টাকা। 2 আঙ্গুল? হ্যাঁ, হ্যাঁ। 2 আঙ্গুল মানে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তুমি তো আমাকে আরো ফকির মনে করছো, কেন ভিক্ষা করে খাই বলে আঙ্গুল টাকা চিনি না? হ্যাঁ? আরে বাবা, তুই যদি 20,000 না দাও 19,000 টাকা দিতা, তারা দিতাম। তুমি এরকম মনে করছো 2 লক্ষ টাকা বলছো, আমি তোমাকে আমার বউ দিয়ে দিন? হ্যাঁ, আমাকে সিনাপ আমাকে না, বুঝতে পারিছি আমি, মানে ওই যে 2 লক্ষ টাকা যে ওইটা কম হয়ে গেছে, আর 20,000 টাকা বেশি হয়ে গেছে। তাহলে 20,000 টাকা দিলে তুই দিয়ে দে। রাইট। হ্যাঁ, দিলে আমি আরেকটা বিয়ে করে ফেলবো, বিয়ে করি এরকম আরেকটা সালাম। তুমি এগুলো কি কইতেছো? না ভাইয়া পছন্দ করে পেয়েছে, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, তোর বউ নেওয়ার জন্য আমি 20,000 টাকাই দেবো তোকে। হ্যাঁ 20,000, 1 টাকাও কম দেবো না। মানে 2 লক্ষ তো কম হয়ে গেছে, তোর 20,000 টাকাই দেবো, একটু বাড়াই দিতে নাকি?
হ্যাঁ, যদি ভাড়া আর 100-200 ভাড়া দিলে ভালো হয় আর কি। কি কইলা তুমি? কি বলছি কে বলছে? তুমি এখানে কেন? কে বলছে এই কথা মাইয়া বলে? কি হইছে রে? আসসালামু আলাইকুম, আমরা হাতি কি হয় আমরা ফলানি একটা চল লাগা মোদেরা। তাহলে কি মনে হয় দেখা? এই আমার স্বামী। আমি ঘরে আরেকটা বউ রাখি, আরেকটা বিয়ে করতে চান? হ্যাঁ এই সামান্য সে আমার কাছে খুইলা কর। আমাকে 20,000 টাকা দিয়ে আমার প্রথমে বলছে 2 লক্ষ টাকা, এতে মনে করছে আমি 2 লক্ষ টাকা বৌদি দিব। আমি কইছি 20,000 টাকা, বৌদি 19,000 টাকা বলছে আমি দিয়ে দিতাম। হ্যাঁ এতে আমার বউ কিনবো, আমার বলছে 20,000 200 টাকা অতিরিক্ত টাকা দিবে আর গাড়ি ভাড়া। এখন কি বলেন, যদি হদিন হিসাবে নিতে চান যান আমাকে 20,000 টাকা দিতে। তুমি আমার মতো একটা বউ থাকতে একটা ফকিরের বউরে বিয়ে করতে চাইতেছো? আরে বাবা সেটা না, জানো তো এই বাড়িতে কোনো ফকিরে আমি ভিক্ষা দিই না। ওর কত বড় সাহস হয়েছে এই বাড়িতে ঢুকছে, তারপরে সাথে নিয়ে আইছে বউ। ওরে আমি 20,000 টাকা নাকি ও বললো যে এই বাড়িতে আমার খরচ গেছে। আরে আমার সম্মানটাই নষ্ট করছে, এই জন্য কইলাম ঠিক আছে তোকে আমি 2 লক্ষ টাকা দেবো, তোর বউটাকে আমাকে দিয়ে দে। আচ্ছা আমি তোমার কি এমন অভাব রাখছি? হ্যাঁ তুমি 20,000 টাকা দিয়ে একটা ফকিরের বউরে বিয়ে করতে চাইতেছো? হ্যালো আম্মা, খাম্মা, এইসব ব্যাপার হচ্ছে আমাকে ফ্যামিলি ম্যাটল। এরা আপনারা ঘরে যায় চুল ছিলাছিলি করেন, কিন্তু এই যে দামাদামি হয়ে গেছে এখন টাকাটা দিতেন। ভাইয়া ভাইয়া বেরো। কি লই যে কি বেরো বলছি। রাখেন, আমার লোকের কন্ট্যাক্ট হয়েছে, হিসাব হয়েছে, টাকা দিবে তারপর যাবো। কারণ এই কোনো কথা বলবি না। কি আর আমার স্ত্রী যখন বলেছে এই বাড়ির থেকে বেরিয়ে যেতে, হ্যাঁ। বেরিয়ে যা যা। এটা কোন কথা বলছেন? আমার বাপ একটা শখ করছে বিল্ডিংওয়ালা বাড়িতে থাকবো আর কি। এখন টাচ করি যদি আপনি এখন এখানে দাঁড়ায় আমাকে রিজেক্ট করতে পারেন তাহলে সামনে হবে। হ্যাঁ আপনি যুক্তিতে আসেন, আমি মূর্খ মানুষ, হয়তো আপনারা শেষ ধরতে আমি হারিনো। হ্যাঁ দোস্ত হ্যাঁ একটা জিনিস খেয়াল করছো? হ্যাঁ আমি তো কত কিছুই খেয়াল করতেছি, তুই আবার কোন জায়গার কথা বলতেছস? আরে ওই ফকিরের বউটা আছে না, হ্যাঁ ওই যে ফকিরের বউটা কিন্তু জোস। ও তোর নজরে ফকিরের বউর উপরে দিকেছে। তুই দেখছো? আসলে একটু দেখতে তো খুব ভালোই আছি। হ্যাঁ অস্থির কিন্তু। আমি বুঝলাম না ফকির আলার বলা এত সুন্দর বউকে বলে জোড়াইলো কেমনি? ওই দেখ দেখ চেয়ারম্যান সাহেব দেখছস আবদার করতেছে ওই বউরে হাই নিবার লাগি। দোস্ত তোর কাছে তো টাকা আছে অনেক। হ্যাঁ ফকির তো টাকাতে দেখলে আইছে পড়তে পারে। দেখ ঠিক কথা কইছস, ঠিক কথা কইছস। অবশ্যই ওই যে ফকির আর ফকিরের বউ একবার মূর্খ, লেখাপড়া বুঝেই না। হ্যাঁ আরে 2 লাখ আর কইছে 20,000। এলা বুঝ তুই কথাটা বুঝ, টাকাটা বার কর জলদি। আমার 20,000 টাকার বান্ডেলটা আমি তারে দেখ। বার কর বেটা, বুঝতো না তো কত আর। আরে না যাও রাখছো মতো না 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 আমার কথা বলেন না, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনারা ব্যাপার বুঝাই। আরে আমরা যদি আমার কি আরে খারান পাগল হইছেন কে? হ্যাঁ এত ব্যস্ত হইলে টাকা তো আমি দিমু। আগে কো ওই ফকিরের হাত চাইরা যদি আমার হাত ধরো তাহলে তোমার টাকা কে? সোনা দানা গলা মালা যা আছে সব আমি দিমু। আরে এই টাকার জন্য যদি ফকিরে ছাইড়ে দিতে আমি ছাইড়ে দেব, তোমার লগে আমি যাব। আচ্ছা ঠিক আছে আমার নামাও একটু, আমার একটু নামাও। শোনো আমি তোমার একটা কথা কই, যেহেতু তোমার আমি কবজা করছি ওই ফকির আলার পোয়ালা আরেকবার চিল্লাই বিল্লাই করবো, এর লেগে তার আগে তোমার নিয়ে ভাগে। মারে তাহলে ওই তো না, কারণ আমি আমার লাফে যে সব করতে মারি পিলিং মারিয়ে না। আমি ভাই প্রতিবন্ধী, বিশ্বাস করে আমার খায় সমস্যা। আমি রিক্সা চালাইতাম আগে, বুঝছেন নি? রিক্সা চালাইতাম ভাই, আমার এই ফাড়া রিক্সা চলে যায়। যাওয়ার পর আমার এরকম পা ভাঙি এমন চলে যাইছে, মানে বহুত কষ্ট করি এটা লট টট লাগাই পরে পা ঠিক করছি। বিশ্বাস নয় না আমার বাপকে জিজ্ঞেস কর না গো। তোর বাপ কই? কই মা, কি করছেন? হ্যাঁ আমি কি করব? আমার বাপকে কি করছেন? এখানে আসলো দাদুর বাসির মতন। হ্যাঁ কি করছেন? এই, কি এই, করছেন? কি তোর চরিত্র জানাম, তোর ওয়াইফের চরিত্র সেই রকম। কেন আমার তুই এখানে আসিল? হ্যাঁ তোর তুই ভাগছে কেমন আগে গেলে? কেমনে ভাগছে তুই খুঁজে পাইছিস? কোথায় যাচ্ছে? এই, ফের বাইর করো। তুই আমার বাড়িতে ওই দেখ, যা যা তোর wife কোথায়? নে টাকা লোক দেখা লয়ে গেছে ইন্দোর বাচ্চা, এর আগে বাচ্চা সামান্য কোনো। এ ভাবি আরে আমি কে
বেবি বেবি যাও না আরে রাখি যাও না বেবি বেবি ও বেবি এ মাসুম বাচ্চারা রাখি তুমি চলে গেছো ও আমার গৃহিণী চলে গেছে যাক মাথায় ভুল করছো জীবনে ভুল করছো তুই আমার মতন কুড়িপতিরে রাখি তুই আর ইন্দুর বাচ্চারও ধরে গেছ বাসন বাচ্চা তোর বাচ্চা তো ছোট হইব ভেতরে রাখি গেছে ওকে নো প্রবলেম একটা গেছে আরেকটা চলে যাইব কারণ বিনা চালানের ব্যবসা এত টাকা কে খাইব আমি এসিওলা বাড়ি বানাবো ইন্দুর বাচ্চার তোর দেখাই তোকে আর ডিবট তালা কইছে না তালা কইছে ওই গেছে